আমি জানি না জামাত ইসলামের ভাইরা কথাগুলো কিভাবে নিবে, এটা আমি জানি না। যেভাবেই নেক, আর তো কিছু করার নাই, কারণ তারা তো সীমা লঙ্ঘন করে ফেলতেছে। এখন মানুষ বলে আমি কথায় কথায় কাফের বলি, তা আমি কি কথায় কথায় কাফের বলি না কাফেরকেই কাফের বলি? কোরআন শরীফের আয়াতের এনকারকারী কি? অপব্যাখ্যাকারী কি? মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহ ফতোয়া দিয়েছেন, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে বিতর্ক তারাই করে, অস্বীকার তারাই করে, অপব্যাখ্যা তারাই করে যারা কাফের। এখানে তো আবু হানিফার উসুল আর লাগে না, উসুল কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীতে যারাই কোরআন শরীফের অপব্যাখ্যা করছে তাদেরকে হাদিস ছাড়তে হয়েছে। যেমন আবুল আলাম মওদুদী সাহেব কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বনি ইসরাইলকে লক্ষ্য করে বলেছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আমি যখন তোমাদের থেকে ওয়াদা নিয়েছি আর তুর পাহাড়কে যখন তোমাদের উপর ধরেছি, তুর পাহাড় যখন তোমাদের মাথার উপর কি করেছি? তুলে ধরেছি। আবুল আলাম মওদুদী সাহেব আয়াতকে অস্বীকার করছে, আয়াতকে অস্বীকার করে না, অপব্যাখ্যা করছে। কি করছে? তিনি বলতে চাইছেন जिनसे पहाड़ को उठाया नहीं गया बल्कि ऐसा रोप तारी किया गया मानन के तुर पहाड़ को मुसल्लत किया गया। আরে কি পণ্ডিতটা ছিল মওদুদী সাহেব, উনি বলছে তুর পাহাড় উঠায় মাথার উপর দিছে, এটা গায়ের মুতাসাওয়ার। আল্লাহর কুদরত অস্বীকার হয় না? তুর পাহাড় যিনি বানাইছেন উনি কেন উঠাইতে পারেন না? মওদুদী সাহেব বলছেন এটা রূপক অর্থে। আল্লাহ এমন রূপ তারি করছেন যেন তুর পাহাড় মাথার উপর। তো এটা কোরআন শরীফের সুস্পষ্ট মানাকে অস্বীকার না। কোরআন কি শুধু আলফাজ? আলফাজ এবং মানা দুইটা মিলে কি কোরআন। কোরআনের আলফাজ এনকারকারীও কাফের, কোরআনের মানা এনকারকারীও কাফের। মওদুদী সাহেব আবার তার কথার পক্ষে। অথচ তোমরা যখন কিতাবুত তাফসির পড়বা, বুখারী শরীফে দেখবা আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করছেন এই আয়াতের। হ্যাঁ, তুর পাহাড়কে আল্লাহ উঠেছেন মিন আসলিহা, একদম গোড়ার থেকে। সবগুলো তাফসির ইজমাউল মুফাসসিরিন, আল্লাহ গোড়ার থেকে তুর পাহাড় উঠায় মাথার উপর ধরছেন। মওদুদী সাহেব কোরআনের জাহিরি অর্থ অস্বীকার করলো, সকল মুফাসসিরদের ব্যাখ্যা অস্বীকার করলো, বুখারী শরীফের রাওয়ায়াতও নিল না, তার কথার পক্ষে বাইবেল থেকে দলিল দিছে। কিসের থেকে? নাউজুবিল্লাহ। মানে তার কথার পক্ষে সে দলিল খুঁজে পেয়েছে বাইবেলে, ওটাই দলিল দিয়ে দিছে। এই জন্য তাফহিমুল কোরআন পড়া খুব খতরা, খুব খতরা। এগুলো আমি পুরানো নস্খা থেকে বলছি, পরবর্তীতে তারা বাদ দিছে কিনা, সংস্কার করছে কিনা আমি জানি না, কিন্তু এটাই ছিল মওদুদী সাহেবের আকীদা। এখন যদি নতুন ছাপে না পান ওটা ভিন্ন বিষয়। কথা বুঝতেছেন? এখন মওদুদী সাহেব এখানে প্রভাবিত হয়েছে কাকে দিয়ে? স্যার সৈয়দ আহমদ খানের মাধ্যমে। কার মাধ্যমে? পৃথিবীতে একটা মতবাদ আছে ওরিয়েন্টালিজম। কি ওরিয়েন্টালিজম? এটার প্রবর্তক হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। সারা দুনিয়ার মানুষও যদি স্যার সৈয়দ আহমদ খানকে মুসলমান বলে, আমি বলবো সে কাফের। কারণ আমি তার সবকিছু দেখছি। সে মুজিজা অস্বীকার করছে। স্যার সৈয়দ আহমদ খান কবর আযাবকে বিশ্বাস করতো না, সে বলতো কবর আযাব হচ্ছে স্বপ্নের মতো। তো ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, এই আয়াত অস্বীকার হয় না? এই আয়াত দিয়ে সমস্ত মুফাসসির একমত, কবর আযাব আল্লাহ প্রমাণ করছেন। কি প্রমাণ করছেন? সে বলছে কবর আযাব এগুলো কিছু না, এটা হচ্ছে রূপক অর্থে স্বপ্নের মতো। স্যার সৈয়দ আহমদ খান মুজিজাকে অস্বীকার করছে। আল্লাহ তাআলা মূসা নবীকে যখন পানির অভাব দেখা গেছে, বনি ইসরাইল কয়টা সম্প্রদায় ছিল? 12টা। কয়টা?
আল্লাহ মুসাকে বলছে ফাকুল নদ্রিব বিআসাকাল হাজার, মুসা পানি লাগবে, তুমি তোমার লাঠি দিয়া পাথরে মারো। তিনি একটা আঘাত করছেন, 12টা নহর বের হয়ে গেছে। এই আয়াতকে স্যার সৈয়দ আহমদ খান অস্বীকার করছে তার লেখা তফসিরে। তিনি বলছেন এখানে দরবা ইয়াদ্রিবু থেকে ইদ্রিব, এটার অর্থ আঘাত করা না, হাঁটো হাঁটো। দরবা ইয়াদ্রিবু দারবুন থেকে আল্লাহ 3টা অর্থ নিয়েছেন। কয়টা? দরবা ইয়াদ্রিবু থেকে একটা অর্থ আল্লাহ নিয়েছেন উদাহরণ দেওয়া, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। এখানে আল্লাহ ব্যবহার করছেন দারবুন শব্দ কেন? এই সিগাটা ব্যবহার করছেন উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদে ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, ওখানে ইয়াদরিবুন মানে হাঁটাহাঁটি। আরেক দল জমিনে হাঁটাহাঁটি করে, চলাফেরা করে আল্লাহ প্রদত্ত রিজিককে অন্বেষণ করতে। দরবা ইয়াদরিবের একটা অর্থ কি? হাঁটাহাঁটি। আর এখানে ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, সমস্ত মুতারজিমিন একমত, মুফাসসিররা একমত, এখানে মানে আঘাত করো। মুসা তোমার হাতের লাঠি দিয়ে তুমি পাথরে মারো। কি করো? আল্লাহ তা বলে দিচ্ছেন ফাংফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, তারপর তার থেকে বেরিয়ে গেল 12টি প্রস্রবণী। কয়টা? এখানে কোনো অন্য ব্যাখ্যার সুযোগ আছে? আল্লাহ যে এখানে পাথরে মারতে বলছেন এতে সন্দেহ আছে? তাফসীর লাগবে? স্যার সৈয়দ আহমদ খান এটা অস্বীকার করছে এবং বলছে আল্লাহ মুসারে বলছেন মুসা লাঠিতে ভর কইরা হাঁটো। আল্লাহ বলছেন তোমার হাতের লাঠি দিয়া মারো। আর স্যার সৈয়দ আহমদ খান তর্জমা করছে আল্লাহ বলছেন যে আমি বললাম মুসা লাঠিতে ভর করে শক্ত মাটিতে, পাথুরে মাটিতে হাঁটো। এই ব্যাখ্যা করার সুযোগ কেন হয়েছে? কারণ স্যার সৈয়দ আহমদ খান ছিল মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকার করত। হাদিস অস্বীকার করার কারণেই কোরআন শরীফের এই অপব্যাখ্যার সুযোগ সে পেয়েছে। আর তার মতবাদটা ছিল ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজম হচ্ছে ইসলামের সাথে যদি পশ্চিমা সভ্যতার সংঘর্ষ হয় তাহলে প্রথম পন্থা হচ্ছে ইসলামেরটাও নিতে হবে, পশ্চিমেরটাও। যদি দেখা যায় যে না ইসলামেরটা নিলে পশ্চিমাটা নেওয়া যায় না, তখন দ্বিতীয় পন্থা হচ্ছে ইসলামেরটা অপব্যাখ্যা করতে হবে, পশ্চিমেরটা ঠিক রাখতে হবে। যদি দেখা যায় অপব্যাখ্যা করলেও হয় না, তখন ইসলামেরটা ছাড়তে হবে, পশ্চিমেরটা নিতে হবে। এই ওরিয়েন্টালিস্ট যারা, তারা কি মুসলমান? কথা বলেন। আমার সবচেয়ে অবাক লাগে স্যার সৈয়দ আহমদ খানের জমানা থেকে আজ পর্যন্ত কেউ তারে কাফের কয় নাই। দুনিয়ায় প্রথম তারে কাফের বললে মনে হয় আমি বলছি। এখন মানুষ বলে আমি কথায় কথায় কাফের বলি, তা আমি কি কথায় কথায় কাফের বলি না কাফেরকেই কাফের বলি? কোরআন শরীফের আয়াতের এনকারকারী কি? অপব্যাখ্যাকারী কি? মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহ ফতোয়া দিচ্ছেন আল্লাহর কোরআনের আয়াত নিয়ে বিতর্ক তারাই করে, অস্বীকার তারাই করে, অপব্যাখ্যা তারাই করে যারা কাফের। এখানে তো আবু হানিফার উসুল আর লাগে না। উসুল কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। ইনকারে কিতাবুল্লাহ কি? তাকযিবু কিতাবিল্লাহ কুফর। এটা কি? ইনকারু কিতাবিল্লাহ, ইনকারু আয়াতিম মিন আয়াতিল্লাহিল বায়্যিনা কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি মুতাওয়াতির হয়, অস্বীকারকারী কি? এটা ইমাম আযমের মত, ঠিক না? যারা মুনকিরুল হাদিস, সব হাদিস অস্বীকার করে, তারা কাফের হইতে আর কোনো বাধা আছে? তা আমাদের দেশের এই সুবিধাবাদী মৌলবী সাবরা মিষ্টি কুমড়া খাইয়া যেগুলো পড়াশোনা করছে, এগুলো মুনকিরুল হাদিসদেরকে বলে ওরা বাতেল। বাতেল কি বলে? বাতেল। আরে বাটা কাফের। আল্লাহর হাবিবের হাদিসকে যারা অস্বীকার করে তারা কাফের ছাড়া কিছু হতে পারে না। হ্যাঁ, নির্ধারিত কোনো হাদিসের হুকুমের ক্ষেত্রে যদি দেখা যায় যে হাদিসটা তার কাছে সহি না, সে যদি বলে না এটা আল্লাহর হাবিবের হাদিস না, ওটা ভিন্ন বিষয়। ওটা কি? ভিন্ন বিষয়। কিন্তু হাদিস অস্বীকারীরা কোনো একটা হাদিস অস্বীকার করে না, তারা হুজ্জিয়াতুল হাদিস,
হাদিস যে ইসলামের এভিডেন্স, পিলার, সনদ, ভিত্তি, এটা অস্বীকার করে, সেজন্য তাদেরকে কি বলি? তো মওদুদী সাহেব এই ক্ষেত্রে ওরিয়েন্টালিজম, ওই স্যার সৈয়দ আহমদ খানের দ্বারা প্রভাবিত হইয়া এই মোজেজাগুলো কি করছে? অস্বীকার করছে। আর যেখানে নবীদের মোজেজা অস্বীকার করছে, সেজন্য তারা আল্লাহর উলিদের কারামতও অস্বীকার করে। আমি জানি না জামাত ইসলামের ভাইরা কথাগুলো কিভাবে নিবে, এটা আমি জানি না। যেভাবেই নেক, আর তো কিছু করার নাই, কারণ তারা তো সীমা লঙ্ঘন করে ফেলতেছে, সংশোধনের পথে তো আসে না। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। সব কথার মূলাক্ষাস হচ্ছে অবশ্যই অবশ্যই কোরআনের প্রতি যেরকম বিশ্বাস থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি ওই রকম বিশ্বাস থাকবে এবং ওই রকম সম্মানও থাকবে।